कहीं देखा है। আজকে আমরা কথা বলবো কুলি মুভি নিয়ে। কুলি মুভিতে কে কত টাকা পারিশ্রমিক নিয়েছে। কুলি মুভি নিয়ে সুপারস্টার রজনীকান্ত, আমির খান এবং নাগার্জুনা কি মন্তব্য করলেন সেটি আজকের ভিডিওতে জানবো। আপনারা হয়তোবা জানেন না, কুলি মুভিটি রজনীকান্তের জীবন কাহিনী নিয়ে করা হয়েছে। এক সময় সুপারস্টার রজনীকান্ত কুলির কাজ করত। রজনীকান্ত কুলি মুভিটি করার পর তার বারবার সেই পুরান কাহিনী, তার জীবন কাহিনীর কথা মনে পড়তেছে। এমনটাও তিনি বলেছেন একটা শোর মধ্যে। সুপারস্টার রজনীকান্ত কুলি মুভির জন্য 200 কোটি রুপি পারিশ্রমিক নেয়। আবার তেলুগু সুপারস্টার নাগার্জুনা নেয় 10 কোটি রুপি। আবার কুলি মুভিতে 15 মিনিটের জন্য দেখা যায় সুপারস্টার আমির খানকে। আমির খান এক শোতে বলে, যখন তিনি শুনেছেন যে মুভির মধ্যে সুপারস্টার রজনীকান্ত রয়েছে, তখন তিনি কোনো স্ক্রিপ্ট না পড়ে মুভি করার জন্য রাজি হয়। আমরা অনেকেই জানি যে যখন আমির খান কোনো মুভি করে, তিনি আগে স্ক্রিপ্টটা ভালো মতো পড়ে। যখনই শুনেছে তিনি রজনীকান্ত মুভির মধ্যে রয়েছে, তখন তিনি কোনো স্ক্রিপ্ট পড়েননি। তিনি স্ক্রিপ্ট না পড়ে মুভি করার জন্য রাজি হয়ে গিয়েছেন। তাকে যে ক্যারেক্টারই দেওয়া হোক না কেন, তিনি কোনো কিছু না জানে মুভির জন্য রাজি হয়ে যান। আসলে অনেক সুপারস্টার জানে যে যে মুভিতে রজনীকান্ত রয়েছে সেই মুভি অল টাইম ব্লকবাস্টার হবেই, কারণ অনেক দিন পর রজনীকান্তের একটা শেষ মুভি আসতেছে। আর আসবে কিনা আমরা বলতে পারতেছি না, কিন্তু রজনীকান্ত বলেছেন এটাই নাকি তার শেষ মুভি, যার কারণে আমির খান কোনো স্কিপ না পড়ে শুধুমাত্র রজনীকান্ত থাকার কারণে তিনি মুভিতে রাজি হয়ে যান। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়।